সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাই। ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়ন একাদশী ব্রত। এতে থাকছে ব্রত কথা, ব্রতের মাহাত্ম্য, শ্রীবিষ্ণুর প্রণাম মন্ত্র এবং একাদশীর পারণ মন্ত্র। ব্রত কথা। আষাঢ় মাসের নাম হয় যে বামন, বৈষ্ণব তত্ত্বের মধ্যে রয়েছে এমন। ভবিষ্যতের পুরাণে বর্ণিত হয়েছে, যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে রয়েছে। আষাঢ়ের শুক্লপক্ষে একাদশী হলে শয়ন একাদশী ব্রত তাহাকেই বলেন। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে করেন জিজ্ঞাসাং, কিছু কথা জেনে নেব মনে বড় আশাং। আষাঢ়ের শুক্লপক্ষে একাদশী হলে বিধান মাহাত্ম্য সহ যাবে তুমি বলেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন তাহার উত্তরে, বিস্তারিত বলে যাব শোনো ভক্তি ভরেন। ব্রহ্মা নারদ সংবাদে রয়েছে যেমন, এ সময়ে দিয়ে যাব তার বিবরণ। একদা নারদ ঋষি ব্রহ্মলোকে গিয়াং, ব্রহ্মাকে বলেন ইহা বিনয় করিয়াং। তাহার উত্তরে ব্রহ্মা বলেন যেমন, সে কাহিনী বলিতেছি করিবে শ্রবণ। এ সংসারে একমাত্র একাদশী পাই, এমন পবিত্র ব্রত আর কিছু নাই। যে পালিবে বিষ্ণুব্রত ভয় নাই তার, ব্রতের প্রভাবে হয় পাপের উদ্ধার। বিষ্ণুব্রত যে করে না সে তো নরাধম, আষ্টে পৃষ্ঠে বেঁধে নেবে তাহাকেই জম। ভগবান শ্রীবিষ্ণুর প্রীতির কারণ, অবশ্যই বিষ্ণুব্রত করিবে পালন। ব্রতের মাহাত্ম্য। প্রাচীন কালের কথা, মান্ধাতা নৃপতি, সূর্যবংশে জন্ম তার অযোধ্যা বসতি। প্রবল প্রতাপশালী মান্ধাতা রাজন, পুত্র স্নেহে পালিতেন নিজ প্রজাগণ। ডাকাতি অথবা চুরি হতো না তখন, সকল প্রজাই ছিল সত্যপরায়ণ। আদি ব্যাধি দুঃখ কষ্ট ছিল না সে রাজ্যে, কেহই দিত না ফাঁকি নিজেদের কার্যে। ধর্মকর্ম যাগযজ্ঞ সর্বত্র চলিত, সর্বক্ষণ সত্য কথা সকলে বলিত। কিন্তু দৈব দুর্বিপাকে 3টি বছর অনাবৃষ্টি দেখা দিল রাজ্যের ভিতর। কাহারও অজ্ঞাতে কোনো পাপেরও কারণ, পরপর 3 বর্ষ হয়নি বর্ষণ। জলাভাবে কৃষিক্ষেত্রে শস্য না জন্মায়, প্রজাবৃন্দ প্রপীড়িত ক্ষুধার জ্বালায়। পার্বণাদি যাগযজ্ঞ পূজা শুভ কর্ম, অন্নভাবে লুপ্ত প্রায় হলো ধর্মকর্ম। প্রজারা ক্ষুধার জ্বালা সইতে না পারেন, তাই তো সবাই আসে রাজদরবারে। প্রজাদের মধ্য থেকে জ্ঞানী একজন সবিনয়ে মান্ধাতাকে বলেন তখন, যে কথা বলিতে চাই শাস্ত্রের বচন, মহারাজ দয়া করে করুন শ্রবণ। জলকে নারো অর্থেই শাস্ত্রে হয় ধরাং, অয়ন শব্দের অর্থ হয় বাস করাং। ঈশ্বরের এক নাম তাই নারায়ণ, মেঘরূপে সর্বব্যাপী করেন ভ্রমণ। মেঘ থেকে হয়ে থাকে বৃষ্টির পতন, বৃষ্টির জলেই হয় শস্য উৎপাদন। অন্ন হইতে উদ্ভব হয় প্রজাগণ, অন্নভাবে প্রজাদের অবশ্য মরণ। এমন সংকটকালে বলি হে রাজন, প্রজার মঙ্গল চিন্তা করা প্রয়োজন। এ সময় দেখাবেন এমন উপায়, যাহাতে প্রজারা কোনো কষ্ট নাহি পায়। তদুত্তরে বলিলেন রাজা মহাশয়, জানি আমি শাস্ত্রে আছে অন্ন ব্রহ্মময়। অন্ন থেকে সর্বজীব হয় উৎপত্তি, অন্নই সংসার স্রষ্টাং, এ কথাও সত্যি। রাজার ধর্মাচরণে প্রজার মঙ্গল, রাজা অধার্মিক হলে হয় অমঙ্গল। আমি ন্যায় পরায়ণ তাহা মিথ্যা নয়, অন্যায়কে কখনো দিই না প্রশ্রয়। আমি ধর্মপরায়ণ সবার তা জানা, কারো কোনো শুভ কর্মে করি না তো মানাং। তবুও আমার রাজ্যে কিসেরও কারণ, এই রূপ দুরবস্থায় আসিল এখন। তখন মান্ধাতা রাজা প্রজাগণে কন, আরো কিছুদিন করো ধৈর্য ধারণ। সবার সম্মুখে নেন এমন সিদ্ধান্ত, যা শুনে প্রজারা সব হইলেন শান্ত। কিছু মুখ্য ব্যক্তি সহ মান্ধাতা রাজন, গভীর অরণ্য মধ্যে করেন গমন। এত দূর আগমনে
হলো পরিশ্রম। সম্মুখে দেখেন তারা ঋষির আশ্রম। আশ্রমের নিকটেই বহু লোকজন, তাদেরকে দেখে ঋষি অগ্রসর হন। সম্মুখে ঋষিকে দেখে আনন্দিত মনে প্রণাম করেন রাজা ঋষির চরণে। রাজার এই ব্যবহারে তুষ্ট ঋষিবর সবারে আশ্রমে নেন করিয়া সমাদর। কুশলাদি বিনিময়ে উভয়ে করেন মান্ধাতাকে ঋষিবর আশীর্বাদ দেন। ঋষিকে বলেন রাজা করিয়া বিনয়, নিজ রাজ্যে যা ঘটেছে সকল বিষয় অবশ্যই আমার আছে ভগবানে ভক্তি। ধর্মকর্ম করে থাকি আমি যথাশক্তি। কিছু হবে প্রজাদের মঙ্গল সাধন, সে বিষয়ে দৃষ্টি রাখি আমি সর্বক্ষণ। যাগযজ্ঞ পূজার্চনা যত শুভ কর্ম সব কিছু করি আমি মেনে নিয়ে ধর্ম। তথাপি আমার রাজ্যে হয় অনাসৃষ্টি, পরপর 3 বর্ষ নাহি হয় বৃষ্টি। তার ফলে খেতে কোনো শস্য না জন্মায়, প্রাগণ প্রফুল্লিত ক্ষুধার জ্বালান। সংকটের সমাধান যদি কিছু পাই, আপনার কাছে আমি আসিয়াছি তাই। কি কাজ করতে হবে আমার এখন, যাহাতে আমার রাজ্যে হইবে বর্ষণ। ঋষিবর বলিলেন রাজাকে তখন, আপনার দেশে আসে শূদ্র একজন। ব্রাহ্মণেতর শূদ্র করেছে তপস্যাং, সে কারণে ঘটিয়াছে এমন সমস্যা। তার এই অনধিকার চর্চার কারণ 3 বর্ষ হয় নাই বৃষ্টির পতন। তাকে বধ করা হয় ইহারও বিধান, তাহার মৃত্যুতে হবে সব সমাধান। তখন ঋষিকে কন রাজা মহাশয়, বিনা দোষে বধ করায় অনুচিত হয়। তপস্যা করতে কোনো অপরাধ নাই, বিনা দোষে মৃত্যুদণ্ড শাস্তি নাহি পাই। ইহা ছাড়া অন্য কোনো পন্থা যদি থাকে, দয়া করে সেই কথা বলুন আমাকে। ঋষিবর বলিলেন রাজার কথায় অবশ্যই আর একটা রয়েছে উপায়। ষাঁড়ের শুক্লপক্ষে একাদশী হলে শয়ন একাদশী ব্রত তাহাকেই বলে। সুষ্ঠুভাবে এই ব্রত করিলে পালন, হইবে রাজ্যের মধ্যে বৃষ্টি আগমন। ব্রতের বিধান ঋষি রাজাকে দিলেন, সন্তুষ্ট হইয়া রাজা দেশে ফিরিলেন। সেই একাদশী তিথি আসিল যখন, ব্রত করিলেন রাজা সঙ্গে প্রজাগণ। দিবারাত্র উপবাস নিশি জাগরণ, সর্বক্ষণ করিলেন বিষ্ণুর শরণ। শ্রদ্ধাযুক্ত ভাবে ব্রত পালন করায়, হঠাৎ নামিল বৃষ্টি মুষলধারায়। ব্রতের প্রভাবে আর বিষ্ণুর কৃপায়, রাজ্যময় ধনধান্যে পূর্ণ হয়ে যায়। এই ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত নাই আর, এ ব্রত পালন করা কর্তব্য সবার। এ ব্রত পালন করাং যদি হয় তবে, পুনর্জন্ম হইবে না তার এইভাবে। একাদশীর মাহাত্ম্য পঠনে শ্রবণে, সর্বপাপ দূরীভূত হয় অল্পক্ষণে। শয়ন একাদশী কথাং সমাপন হল, বিষ্ণুকে প্রণাম কর হরি হরি বলং। হরি বল হরি। শ্রী বিষ্ণুর প্রণাম মন্ত্র। নমঃ ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। একাদশীর পারণ মন্ত্র। একাদশ্যাং নিরাহার বতনানেন কেশবং, প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভবং।